মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জর্ডান, কাতার, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন এক পাল্টা হামলা চালিয়েছে। 12 জুলাই ইরান ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে তেহরানের এই বিধ্বংসী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক অনিশ্চিত ও অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এই হামলায় কি কেবল একটি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ, নাকি বড় কোনো যুদ্ধের পদধ্বনি? আইআরজিসির দাবি অনুযায়ী জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার তাদের ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হয়েছে সুনির্দিষ্ট আঘাত, যেখানে মার্কিন বাহিনীর যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র সহ একটি কমান্ড সেন্টার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ওমানের দুকাম বন্দরে অবস্থিত মার্কিন রসদ সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মকেও তাদের এই হামলায় নিশ্চিহ্ন করার দাবি করা হয়েছে। পাল্টা আঘাতের মুখে পড়েছে মার্কিন মিত্ররাও। সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে। আমিরাতের বিভিন্ন অঞ্চলে শোনা বিস্ফোরণগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফলাফল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই প্রতিরোধের পরেও বাহরাইনে মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনার ড্রোন হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে যুদ্ধের আবহাওয়াকে আরও ঘনীভূত করেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এই সামরিক অভিযান। বাহরাইন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠায় জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই সংঘাতের পরবর্তী পদক্ষেপ কী ঘটতে চলেছে তা এখন বিশ্ববাসীকে এক গভীর উৎকণ্ঠায় ফেলে দিয়েছে।